এই থামেন। মিলাদে আসছেন, মিলাদের মধ্যে থাকেন এখানে। আপনারা কি থামবেন না? থামবেন না আপনারা? থামেন। অসভ্যের মতো কাজ করেন আপনারা। আমার খুব কষ্ট হয়, দুঃখ হয় যখন আমরা দেখি আমাদের কিছু কিছু নেতা কর্মী তারা একটা বসার জায়গা, একটা ক্যামেরার সামনে যাওয়ার জন্য যে সমস্ত ব্যবহার করেন, আচরণ করেন, এটা কোনো সভ্য মানুষের করার দরকার নেই। এই আচরণ ঠিক না। তার জন্মদিন এখানে একটা দোয়া মাহফিল এসছে, এখানেও কথা বলতে হবে, চিৎকার করতে হবে, কথা বলতে হবে, আমাদেরকে বারবারই কথা বলতে হবে কেন? দেশনেত্রী বেগম খালেদা আগেই বলেছি যে তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন, আমি তাকে সবসময় বলি তিনি হচ্ছেন এই বিশ্বে নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এত আত্মত্যাগ পর্যন্ত কেউ করেছেন আমার জানা। তিনি অত্যন্ত দুর্বল দুঃসময়ে, কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন, তারপরে আমাদের দল অত্যন্ত দুঃসময় পড়েছিল। একজন স্বৈরাচার এরশাদ সেদিন জোর করে ক্ষমতা দখল করে নিয়ে বিএনপিকে ধ্বংস করবার কাজে লিপ্ত হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। কিন্তু তখন একজন গৃহবধূ ছিলেন, সেই গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন, ডাক দিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করলেন। আমাদের আজকে অনেক নেতা আছেন, ছাত্রনেতা, যারা সেদিন তার সঙ্গে থেকে এই আন্দোলনকে জোরদার করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, এক রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। তারই ধারাবাহিকতায় 1990 সালে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে, এরশাদকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরবর্তীকালে আমি কি আর বলতে চাই, বলি যে পরবর্তীকালে যখন কোনো সংকট করে চলেছে তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাজির করেছেন এবং দলকে উদ্ধার করে 3 বার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গেছেন। আপনার কেউ আজকে তার নামও উচ্চারণ করেন, ভুলেও গেছেন মনে হয়। সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার, তাকে অনুসরণ করা দরকার। কি অসাধারণ তার সাহস যে এখনো তিনি ওই জায়গা থেকে এক বিন্দু এবং আপনি দেখেছেন এখানে যখন তিনি বক্তব্য রাখলেন বহুদিন পরে, 6 বছর পরে পাবলিকলি, তার ভিডিও দেখেছেন, কি বলেছেন যে গণতন্ত্রে আমাদের পরিচালনা এখনো সময় লাগছে, কারণ এখনো কেয়ারটেকার গভর্নমেন্ট। ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা জনগণের প্রতিষ্ঠা, অধিকারকে প্রতিষ্ঠা করবো, তখনই আমাদের পার্লামেন্ট, তাই না? তিনি বললেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। কথাটা খেয়াল করবেন, এখন করে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। এখন শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশকে সামনে এগিয়ে দিতে হবে।